সুলতানা। রুস্তম বে, আয়াজ পাশার কাছে গিয়েছিলাম। মনে হচ্ছে তিনি লুৎফু পাশাকে সমর্থন করছেন, আমার ব্যাপারে সুপারিশ করেননি। ওনার কোনো দোষ নেই। ব্যাপারটা হলো শাহ সুলতান তোমার বিষয়ে জানতে পেরেছিলেন। জাহাপনার কাছে গিয়ে তার স্বামী লুৎফু পাশাকে সভাসদ করার সুপারিশ করেছেন। মহামান্য পাশা দয়া করেছেন, তিনি সভাসদ হওয়ার যোগ্য ভেবেছেন। তাহলে এই বিষয় তুমি একটু ধৈর্য ধরো, আমি এর একটা সমাধান করব। তবু আয়াজ পাশার ব্যাপারে সাবধানে থাকবেন, কারণ তিনি লুৎফু পাশার খুব ঘনিষ্ঠ। এ নিয়ে ভেবো না, কাকে কতটা বিশ্বাস করা উচিত আমি জানি। সুলতানা ক্ষমা করবেন, তবে আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার সবচেয়ে বড় দায়িত্ব। আয়াজ পাশা দুর্বল, লুৎফু পাশা খুব সাহসী, কারণ তিনি তার স্ত্রী শাহ সুলতানের পরামর্শ নেন। আপনার কথা মতো শাহ সুলতান যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন, তিনি ভবিষ্যতেও ঝামেলা করবেন। পরিস্থিতি জটিল সুলতানা। আমার আসল চিন্তা শাহজাদা মেহমেতের ভবিষ্যৎ নিয়ে। রুস্তম, এতটা উদ্বিগ্ন হচ্ছ কেন? শান্ত হও, আমি যা চাইবো তাই হবে। সাবধান, মাননীয় হাসিকি হুররাম সুলতান। মেহরিমা, বলুন আম্মা। আমি খবর পেলাম তাসলিজ আলী ইয়াহিয়া রাজধানীতে এসেছে। আমি কোনো যোগাযোগ করিনি, শাহজাদার সাথে এসেছে হয়তো। আশা করি তোমার ওর সাথে দেখা হবে না। না, হবে না। আচ্ছা, কারণ এবার ধরা পড়লে ক্ষমা করব না। সব ভালো তো তাসলিজ আলী? তুমি এত চুপচাপ কেন? চুপচাপ থাকার কারণ অনেক না সৈফেন্দি। কোনটা বলবো আমি? তুমি ঠিক বলেছো তাসলিজ আলী, এই দুনিয়া অনেক বদলে গেছে। শান্তি নেই, বিশ্বাস নেই, কিছুই নেই। ধীরে না সৈফেন্দি, ধীরে। মালকো চলু, আপনি মাত্রাচ্ছি। সুস্বাগত। ধন্যবাদ। তাসলিজ আলী ইয়াহিয়া, তুমিও দেখছি এখানে। পালিবে। খবর না দিয়ে এলেন কেন? আমি প্রস্তুত থাকতাম। আরে বাড়ি গিয়েছিলাম, দরজা বন্ধ। আসুন বসুন। ভাবলাম রমজান যেহেতু শেষ, তুমি নিশ্চয়ই সরাইখানায়। শাহজাদি, শাহজাদি, কি হয়েছে? হি আল্লাহ, দয়া করেছ। কামরায় না পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। এখানে ভাবে শুয়ে থাকতে দেখে। ভয়ের কি আছে গুলফাম?
আমি এমনিতেই মরে মরে বেঁচে আছি। গোসলখানা তৈরি আছে শাহজাদি, আগে গোসল করুন, পরে খাবার খাবেন। ধন্যবাদ মাহি দেবরান, ক্ষুধা নেই। কয়েকদিন ধরে কিছুই খাচ্ছেন না, অসুস্থ হয়ে পড়বেন। প্রতিটা নিঃশ্বাস আমার জন্য খুব কষ্টের। আমাকে এভাবে থাকতে দাও, ইব্রাহিমের স্মৃতির মাঝে একটু শান্তি খুঁজে পাই। হুররামের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কারো শান্তি নেই শাহজাদি। আপনি এখানে কষ্ট পাচ্ছেন আর সে ওখানে বিজয় উল্লাস করছে। শুনলাম সে নাকি প্রাসাদে জলসার আয়োজন করেছে। সুলতানা, কিসের জলসা? তুমি কি মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি? আর এই অপয়া চেহারা নিয়ে এখানে কি মনে করে এসেছো? কি উপলক্ষে এত আয়োজন? মাফ করবেন মারজান পাশা, আপনার অনুমতি নেবার কথা একদমই ভুলে গিয়েছিলাম। আম্মা বলেছেন আমরা এখন থেকে রাজধানীতেই থাকবো। আমি শুনে খুব খুশি হয়েছি। আমিও খুশি হয়েছি। মেহরিমা তোমার মতো একজন বুদ্ধিমান সঙ্গী পেল। আম্মা, অনুমতি দিলে ইসমাহানকে নিয়ে কামরায় যেতে চাই। এত তাড়া কিসের? একটু পরে যেও। মাহি দেবরান, কি বলছো তুমি? কিসের জলসা? এসব নিয়ে ভাববেন না শাহজাদি, এসব ভুলে যান। ও বুঝে শুনে আপনাকে কষ্ট দেওয়ার জন্যই এসব করছে। গুলফাম, এবার প্রাসাদে জলসা নিষিদ্ধ করা হয়েছিল ঈদ উপলক্ষে। বলা হয়েছিল হিতিজা সুলতানের শোকের সময় কোনো জলসা হবে না। তারপর? এরপর কেন যেন সিদ্ধান্ত পাল্টে গেছে। আগা, শাহজাদি থামুন, যেভাবে চলছে চলতে দিন। তার কুকর্মের শাস্তি সে পাবেই। শাহজাদি, এখনই ঘোড়ার গাড়ি বের করো। খবর পেয়েছি কিভাবে কি হয়েছে। সারা ইউরোপে ইব্রাহিম পাশার মৃত্যুর খবর ছড়িয়ে গেছে। আল্লাহ তাকে শান্তি দিন। সবাইকে জনাব, আল্লাহ সবাইকে শান্তি দিন। আয়াস পাশা উজির আজম মোতায়েন হয়েছেন। হ্যাঁ, লুৎফু পাশাও উজির হয়েছেন। লুৎফু পাশা আনাতোলিয়ার বেলারবে। হ্যাঁ, তিনি সভায় যোগ দিয়েছেন শুনে তাও একটু শান্তি পেয়েছি। তা না হলে রুস্তম পাশা সভাসদ হয়ে যেত, কারণ আয়াস পাশাও সুপারিশ করেছিলেন, কিন্তু তা হয়নি। সে আবার আগের দায়িত্বে ফিরে যাচ্ছেন। জাহান নামে গিয়ে মরুক সে, শয়তানের মতো চেহারা। এবার বলো এই রুস্তম বেকে। পরে বলবো বালিবে। আপনি কেমন আছেন? কতদিন পর আপনার সাথে দেখা, সব ভালো চলছে? অনেক ভালো আছি আমি, কিন্তু আমি জাহাপনাকে জানানোর জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। মাত্র রাখছি, বলতে থাকুন। তুমি নিশ্চয়ই জানো ইব্রাহিম পাশাকে কেন মৃত্যুদণ্ড দিয়েছেন। জাহাপনা, আপনার মহানুভবতা আপনি আমার স্বামী লুৎফু পাশাকে উজির পদের যোগ্য মনে করেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেকদিন ধরেই ভাবছিলাম এবারে সুযোগ হলো। লুৎফু প্রতি পদে এই সাম্রাজ্যের একনিষ্ঠ সেবা করে নিজেকে প্রমাণ করেছেন। ওনার বীরত্বের কথা সবাই জানে। উনি সফল পাশা, বিশেষ করে পারস্য অভিযানে ওনার অবদান অনেক।
আপনার মহানুভবতা যাব না। আল্লাহ সাক্ষী, এ জীবন আপনার মতো ক্ষমতাবান ন্যায়পরায়ণ সুলতানের জন্য উৎসর্গ করতে পারি। এখন যেহেতু রাজধানীতেই থাকছেন, নিজেদের জন্য প্রাসাদ তৈরি করে নিন। আপনাকে ধন্যবাদ জাহাপনা। আপনার সেবা করার সুযোগ পেয়েছি, সেটাই আমার অনেক বড় সৌভাগ্য। শাহজাদের পছন্দ অনুযায়ী কোনো বাড়ি হলে সেটাই আমাদের জন্য যথেষ্ট। তা হতে পারে না পাশা। আপনার পদ অনুযায়ী যোগ্য প্রাসাদে আপনি থাকবেন। আমি আপনার কাছাকাছি থাকতে চাই, প্রাসাদ কোনো বিষয় না। জাহাপনা, অনুমতি দিন, আমি কামরায় যেতে চাই। তুমি যেতে পারো। লুৎফু পাশা, আপনি থাকুন। শাহজাদি, আমি আপনার অপেক্ষায় ছিলাম। ওই মেয়েটার উপর নজর রাখছো? রাখছি শাহজাদি, কিন্তু এখন সে কারণে আসিনি। জরুরি খবর জানাতে এসেছি। হেরেমে জলসার আয়োজন করা হয়েছে। আমার বোনের এই দুঃসময়ে কেন জলসার আয়োজন করা হয়েছে আমি জানলাম না কেন? আমিও এইমাত্র জানলাম শাহজাদি। হুররাম সুলতান আদেশ দিয়েছেন, নিজেও জলসায় অংশ নিয়েছেন। ও আমাকে বলেছিল এ ধরনের কিছু হবে না। মনে হচ্ছে হুররাম আমাকে ক্ষমতা দেখাতে চাইছে। জাহাপনা, আপনি ঠিক বলেছেন। আনাতোলিয়ার বেলার্বে পদ গুরুত্বপূর্ণ। এই পদে কাউকে মোতায়েন করা জরুরি, বিশেষ করে অভিযান শুরুর আগে। আপনার কোনো পরামর্শ? আপনি অবশ্যই আমার চেয়ে ভালো জানেন, তবে আমার দৃষ্টিতে দিয়ার বেকিরের বেলার্বে মেহমেদ পাশা এই পদের উপযুক্ত। তিনি অভিজ্ঞ এবং খুব দক্ষ শাসক। তার সেবার কথা আপনি জানেন। আমি ভেবে দেখব। আয়াজ পাশার সাথে এ বিষয়ে পরামর্শ করতে হবে। জাহাপনা যা ভালো মনে করেন। আর কোনো আদেশ না থাকলে যেতে পারেন। জাহাপনা, কি ব্যাপার, কিছু বলবে? এসো। জাহাপনা, আমি শাহজাদা জাহাঙ্গীরকে দেখতে যাচ্ছি। আপনিও আমার সাথে যাবেন কিনা জিজ্ঞেস করতে এসেছি। কাল দেখেছি মন খারাপ, আপনাকে দেখতে চাইছিল। মন খারাপ কেন সানজাকি জওয়ানি? জাহাপনার তোমার উপর আস্থা আছে। তার ইচ্ছা তুমি অভিযানে গিয়ে অভিজ্ঞতা অর্জন করো আর শক্ত হাতে সানজাক পরিচালনা করো। আপনিও তাই চেয়েছেন না? নিশ্চয়ই আপনি জাহাপনাকে এই পরামর্শ দিয়েছেন। এখানে আমাকে জড়াচ্ছ কেন মেহমেদ? জাহাপনা এটাই ভালো মনে করেছেন। হঠাৎ করে কেন তিনি সিদ্ধান্ত বদলাবেন? নিশ্চয়ই আপনি বুঝিয়েছেন। আমি এই পরামর্শ কেন দিব? আমিও খুব অবাক হয়েছি। কেন আমাকে সানজাকে যেতে বাধা দিচ্ছেন? মেহমেদ, বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার মনে এমন কথা এলো কিভাবে? মহান আল্লাহ সাক্ষী, আমি তোমার ভালো ছাড়া কখনো খারাপ চাই না। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করি। তাহলে তুমি এসব অবান্তর কথা কেন ভাবছো? ক্ষমা করে দিন। আমার সানজাকে যাওয়ার খুব ইচ্ছা। কষ্ট পেয়েছি, রাগের মাথায় বলে ফেলেছি। মেহমেদ, যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, তুমি আমার প্রতিদ্বন্দ্বী নও, আমার ভাই। আজ তোমাকে কথা দিচ্ছি ভাই, সিংহাসন দখলের নোংরা ষড়যন্ত্রে আমি কখনো জড়াবো না, তোমাকেও জড়াতে দেব না।
শাহজাদি, আফিফা খাতুন, এই অসভ্যতা থামালেন না কেন? শাহজাদি কথা শুনুন। কি শোনাতে চাইছেন? বন্ধ করো। শাহজাদি, আপনি এসেছেন তা আমি জানতাম না। এই প্রাসাদে একজন উজিরে আজম মারা গেছে, এই পরিবারের জামাতা মারা গেছে। 40 দিন না যেতেই কার এত বড় সাহস এখানে জলসার আয়োজন করেছে? শাহজাদি, আপনি চাইলে আমরা এ নিয়ে কামরায় গিয়ে কথা বলতে পারি। তোমার মতো অভদ্রের সাথে আমার কোনো কথা নেই। বুঝে কথা বলুন শাহজাদি। কি বললে তুমি? আম্মাকে অপমান করবেন না। মেহরিমা, তুমি কামরায় যাও। আম্মা যাও। মেহরিমা, জাহাপনা, ইচ্ছা করে করেছো তাই না? আমাকে আরো কষ্ট দিতে চাইছো। ইব্রাহিমকে কিনে নিয়েছো, তাও হয়নি। আর কি করতে চাও আমার সাথে? শাহজাদি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আফিফা খাতুন, সবাইকে এখান থেকে বের করে দিন। জলসা শেষ। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। প্রাসাদে ফিরে যাও হেতিজা। আমি স্বামী হারিয়েছি, আর হুররাম হেরেমের জলসার আয়োজন করছে। কি করে করে এসব? আমার অনুমতিতে করেছে। প্রাসাদে যাও। শাহজাদি, আমি এখন ঘুমাবো, তোমরা যাও। যা বলবেন শাহজাদি। জুমরুত আগা, তাসলিস আলীকে খবর পৌঁছে দিয়েছো? সে আমার অপেক্ষায় থাকবে। অপেক্ষা করবেন শাহজাদি। এই ঘটনার পর হেতিজা সুলতানের প্রাসাদে গিয়ে ওর সাথে দেখা করতে চাই না। ওকে জানাবে কাল যেন প্রাসাদের বাগানে অপেক্ষা করে। কি হয়েছে শাহজাদি? সেটা তোমার বিষয় না। আপনি নিষেধ করলেন না কেন? আমিও একটু আগে জেনেছি হেতিজা। যাবনা ওখানে কিভাবে এলেন তা জানো? অন্য অজুহাতে ওনাকে জলসা দেখাতে নিয়ে এসেছিলাম। আমি তো ভেবেছিলাম এসব দেখে তিনি রাগ করে সব বন্ধ করার আদেশ দেবেন। কে জানতো এসব তার অনুমতিতে হচ্ছে। কোনোভাবেই বুঝে উঠতে পারছি না হুররাম কিভাবে জাহাপনাকে বশ করলো। কাকে দোষারোপ করছো? আপনার ধারণা আমার ভুলে হয়েছে?
মরহুমা বেগম সুলতানার অনুমতি থাকলে অনেক আগেই ওকে শেষ করে দিতাম। অজুহাত দিও না, হাতুন তোমাকে ছাড়িয়ে গেছে। আর শুধু তোমাকেই না, ইব্রাহিমকে, হেতিজাকেও। এজন্য ওর মুখোমুখি হতে চাইছেন না? আপনাকে ছাড়িয়ে যেতে পারে সেই ভয়ে? আমি কাউকে ভয় পাই না বেহান, তুমি ভালো করেই জানো। তাহলে কিসের অপেক্ষায় আছেন? পরিবারের পাশে দাঁড়াতে চান না? ক্ষণিকের উত্তেজনা, আজ পর্যন্ত তোমরা কিছুই করতে পারোনি। একের পর এক কেন ভুল করে যাচ্ছ তোমরা? যা করেছো সব বৃথা, বরং এসবে ওই লাভবান হয়েছে। আমার অবাক লাগছে, আপনি থাকতে ইব্রাহিমের প্রতি অসম্মান দেখানোর জন্য এই জলসার আয়োজন করা হলো কিভাবে? এতে সবার আগে আপনার বাধা দেওয়ার কথা ছিল। এতগুলো বছর ধরে শুধু অপমান সহ্য করছি, সব দোষ যেন আমার। আর এখন ইব্রাহিমের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করছে। সবার মুখে একই কথা, এই প্রথম আপনার সিদ্ধান্তকে অসম্মান করা হচ্ছে। হেতিজা খুব কষ্টে আছে। আমার প্রতি সব রাগ এখন তোমার উপর ঝাড়ছে। এসব কথা মনে পুষে রাখার দরকার নেই, কষ্ট পেও না। হেতিজা সুলতান কষ্টে আছেন সেটা আমি বুঝি। আল্লাহ যেন কখনো কাউকে এমন কষ্ট না দেন। কিন্তু এখন যদি হেরেমে শোক পালন করা হতো, সবাই ভাবতো আপনি আপনার সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছেন। আমিও তাই ভেবেই অনুমতি দিয়েছিলাম। হুররাম, আমি যখনই আঁধারে হারিয়ে যাই, তোমার হাসি মুখ আমাকে আলো দেখায়। যদি কখনো আমি কষ্ট পাই, আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার পরশে সেই কষ্ট ভুলে যাই। শাহজাদি, দেখা হলো তাহলে। যদি এই সংশয় ছাড়া একান্তে দেখা করা যেত, যেখানে ধরা পড়ার ভয় থাকবে না, লুকিয়ে সবার অগোচরে, শুধু তুমি আর আমি। আমাকে দ্রুত ফিরে যেতে হবে শাহজাদি। আমি জানি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তুমি ওখানে, আমি এখানে। শাহজাদি, অভিযোগ করছি না, জানি সহসা আসতে পারবে না, কিন্তু ধৈর্য রাখা খুব কঠিন। শাহজাদি, আমাদের সাথে মানিসায় ফিরে যাবে নাকি এখানেই থেকে যাবে? কি হলো, এভাবে কি দেখছো? ওই দুটি গভীর চোখ আমার হৃদয়ে গেঁথে দিলাম, যেন কখনো ভুলে না যাই। বিদায়ের সময় হয়ে গেল। হ্যাঁ, সময় হয়ে গেছে। বিদায় জানাতে এসেছিলাম। হয়তো আর দেখা হবে না কখনো। কেন হবে না? আপনি
আপনি আমাকে সবসময় একটা কথা বলতেন, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। মিহিমার আচরণ দেখেছো? হুররা মুখেও আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে। একেবারে মায়ের মতো ঠোঁট কাটা হয়েছে। শাহজাদি, কাছে এসো। এখানে এসেছো কেউ জানতে পারেনি তো? না সুলতানা, গুলফাম হাতুন বের হতে সাহায্য করেছেন। পরিস্থিতি কেমন হাতুন? তোমাকে কেউ সন্দেহ করছে না তো? না সুলতানা। তোমাকে ওখানে কেন পাঠিয়েছে তাকে তুমি জানো? কি এমন হয়েছে? গতকাল তুমি আমাকে দুজনের ভালোর জন্য বলছি, আমি শীঘ্রই চলে যাব। হয়তো অনেক বছর দেখা হবে না। একটু আগেই আপনি বলেছেন আমি ওখানে, আপনি এখানে। এভাবে আর কতদিন চলবে বলুন? আর তাছাড়া এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ দেখছি না। তুমি ভেবেচিন্তে বলছো তো? শাহজাদি, আমি এখন সুম্বুল আগার বিশ্বাস অর্জনের চেষ্টা করছি। মনে হচ্ছে নজরে পড়েছি। ভালো, সুম্বুলি হাতিয়ার। হুররামের কাছে যেতে হলে ওকে প্রয়োজন। আপনি চিন্তা করবেন না শাহজাদি, সময় খুব কম হাতুন। ইব্রাহিমের 40 দিন শেষ হবার আগেই হুররামকে শেষ করতে হবে। যদি কাজটা করতে পারো, যা চাইবে তাই পাবে। বেরিয়ে যাও। শাহজাদি, মাফ করে দিন যদি নিজের অজান্তে কোনো ভুল হয়ে থাকে। তোমাকে বেরিয়ে যেতে বলেছি। যাও, বেরিয়ে যাও। আমি একা থাকতে চাই। আপনার উপর কোনো রাগ নেই। অনেক ভালোবেসেছেন, আশ্রয় দিয়েছেন, আমাকে হৃদয়ে ঠাঁই দিয়েছেন। আবার আমার মন ভেঙে দিয়েছেন আপনি। ভালোবাসার সুখ থেকে বঞ্চিত করেছেন, সন্তানের সুখ কেড়ে নিয়েছেন। আপনার জন্য কাঁদা উচিত না, কিন্তু আমি পাচ্ছি না। আপনি কোথায় পাশা? কোথায় চলে গেছেন? আমাকে আর মেয়েকে রেখে কোথায় গেছেন? জানেন, আমার হৃদয় এখনো আপনার নাম জপে। এত কিছুর পরেও আপনাকেই ভালোবাসি। নিগার কালখা, শাহজাদি, মার্জানাগা কয়েকদিন ধরে তোমাকে অনুসরণ করছে। তুমি বারবার একটা কবরের কাছে যাচ্ছ শুনে চিন্তা হলো। তার মানে ইব্রাহিম পাশাকে এখানে দাফন করা হয়েছে। আয়াস পাশা,
আপনি প্রথম দিনই আমার আদেশ অমান্য করেছেন, এটা আশা করিনি। সুলতানা, যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি আপনাকে আগেই জানিয়েছিলাম রুস্তম এই পদের জন্য উপযুক্ত না। ইব্রাহিম পাশাও যোগ্য ছিলেন না, ভুলে গেছেন? উজিরে আজম হওয়ার আগে উনি খাস কামরা প্রধান ছিলেন। জাহাপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস নেই সুলতানা। রুস্তমকে সভায় নিয়ে আসার জন্য যা কিছু করতে হয় করুন। আমার কথা বুঝেছেন আয়াজ পাশা? যে করেই হোক উপায় খুঁজে বের করুন। সুলতানা, প্রচলিত নিয়ম অনুযায়ী রুস্তমকে প্রথমে বেলারবের দায়িত্ব পালন করতে হবে। সভায় যোগ দেওয়ার জন্য এই ধাপ পার করতে হবে। আয়াজ পাশা, তাহলে আপনি রুস্তমের বেলারবে হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দিন। এবার কিন্তু কোনো অজুহাত শুনবো না আমি, কিছুতেই না। তুমি ছাড়া আর কেউ জানে? নাসরিফিন্দু ওনাকে দাফন করেছেন, আমাকেও তিনি এনেছেন, না হলে জানতাম কিভাবে? পাশা কি জানতেন তুমি ওনাকে এত ভালোবাসো? আমি সবকিছু জানি নিগার। হুররাম সুযোগ বুঝে আমাকে পুরো ঘটনা জানিয়েছে। আর একটু আগে তোমার কথাগুলো শুনেছি। বুঝতে পারছি খুব কষ্ট পাচ্ছ। ইব্রাহিম পাশে পৃথিবী থেকে চলে গেছেন, তবে পেছনে ফেলে গেছেন দুটো ভাঙা হৃদয় আর অসহায় সন্তান। নিগার, তুমি সত্যি জানো না তোমার মেয়ে এখন কোথায়? জানলে কি অপেক্ষা করতাম শাহজাদি? ওকে নিয়ে আসতাম, ও ছাড়া আমার আর কি আছে? তোমার এই কষ্টের জন্য কে দায়ী তা জানো নিশ্চয় নিগার। তুমি কি তাকে তার পাপের শাস্তি দিতে চাও? এত বছর ধরে যে কষ্ট বয়ে বেড়াচ্ছ তার প্রতিশোধ নিতে চাও? এটাই আমার একমাত্র ইচ্ছা শাহজাদি, কিন্তু আমার কি করার আছে? এখানে থাকা হবে না, রুস্তমের সাথে চলে যেতে হবে। ভবিষ্যতের কথা কেউ জানে না, তাছাড়া এটা 1-2 দিনের বিষয় না। ধৈর্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র। শুধু তুমি সাথে থাকো, আমি যা বলবো তা যদি করো তাই যথেষ্ট, বাকিটা আমি দেখছি। আমাকে কি করতে হবে শাহজাদি? সব বলবো। মারজানাগা আমার খুব বিশ্বস্ত লোক, ওকে ছাড়া কাউকে বিশ্বাস করো না। এখন ওর সাথে যাও, আমি আসছি, জিয়ারত করব। দেখে মনে হচ্ছে আমার প্রতি ভালোবাসা ঘৃণায় বদলে গেছে। ইব্রাহিম, পারগালি ইব্রাহিম, কথা দিচ্ছি তোমার রক্ত বৃথা যেতে দেব না। মেহমেদ সানজাকে যেতে না পেরে কষ্ট পেয়েছে, আমি ওকে বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছে।
তোমাকে এমনই দেখতে চাই, ভাইদের প্রতি আন্তরিক, হৃদয়বান মানুষ। কবে রওনা হবে সারোহানে? কাল জাহাপনা, যত দ্রুত সম্ভব দায়িত্বে মনোনিবেশ করতে চাই। তবে আমি হেতিজা সুলতানের জন্য খুব চিন্তিত। বেহান সুলতানও চলে যাচ্ছেন। শাহ হুবান এখানেই থাকবে, হেতিজাকে ও দেখে রাখবে। এসো। জাহাপনা, মালকচলু বালিবে এসেছেন, অপেক্ষা করছেন। আসতে দাও। জাহাপনা, শাহজাদা। সুস্বাগতম মালকচলু। ধন্যবাদ জাহাপনা, আমার সৌভাগ্য আবার আপনাকে দেখার সুযোগ পেয়েছি। তুমি কেমন আছো? সব ভালো তো? আপনার দোয়ায় ভালো আছি। ভেবেছিলাম আপনার জন্য সুখবর নিয়ে আসব, কিন্তু পরিস্থিতি খারাপ। আপনাকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। মেহমেদ বাবা আমার, আম্মা, তোমার বাবার সাথে অভিযানে যাচ্ছে তা আমি জানি। তোমার অনেক দিনের স্বপ্ন ছিল, এবার আমার ছেলের বীরত্ব সবার মুখে মুখে থাকবে। তাহলে সঞ্জয়কে যাওয়া হচ্ছে না তাও জানেন নিশ্চয়ই, জানেন না? মেহমেদ, যা চেয়েছেন তাই হয়েছে, আমার সঞ্জয়কে যাওয়া হচ্ছে না। মেহমেদ জানি কষ্ট পেয়েছো, কিন্তু মনে রেখো অভিযানে যাওয়া সঞ্জয়কে যাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি সবার আগে সঞ্জয়কে যেতে চাই, শাসক হিসেবে দক্ষতা প্রমাণ করতে চাই। আর অভিযান কবে শুরু হবে তা এখনো কেউ জানে না। হয়তো জাহাপনা শুধু সঞ্জয়কে যাওয়া বন্ধ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মেহমেদ, জাহাপনা চাইছেন তুমি সব বিষয়ে পারদর্শী হয়ে ওঠো। তাছাড়া দেখতেই পাচ্ছ প্রাসাদের পরিস্থিতি, আমার বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে। তুমি নিজেও শুনেছ। কেন তুমি এসব বুঝতে চাইছো না বাবা? এখানে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এত কিছু করছি শুধু তোমার আর তোমার ভাইদের সুন্দর ভবিষ্যতের জন্য। তোমাদের জন্যই এত বছর ধরে লড়াই করে যাচ্ছি আমি। জাহাপনা আর তোমাদের জন্যই বেঁচে আছি। এখন আমার পাশে থাকো শাহজাদা। আদেশ অনুযায়ী প্রধানের প্রশাসক পেত্রুর আরেসের সাথে দেখা করেছি জাহাপনা। বলল খাজনা পরিশোধ করেছে, কিন্তু ভাবসাব সন্দেহজনক। মনে হচ্ছে চার্লস আর ফার্দিনান্দোকে ইন্ধন যোগাচ্ছে। অভিযানের আগে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক। আসার পথে গুপ্ত ঘাতকদের কবলে পড়েছিলাম, আমাকে মারতে এসেছিল। কারা হামলা করেছিল তোমাকে? ফেনিসীয় সৈন্য। এটা সম্ভব না বালিবে, ভেনিসীয়দের সাথে মৈত্রী চুক্তির আলোচনা চলছে। ওরা এটা কেন করবে? ফেনিসীয়রাই হামলা করেছে, কিন্তু ওদেরকে কে পাঠিয়েছে তা জানতে পারিনি। তার আগেই মারা গেছে। অন্য কাউকে সন্দেহ করছো? একজনকে সন্দেহ হচ্ছে, পোপ। বুঝে গেছে আমরা রোমে হামলা করব, তাই বাধা দেওয়ার জন্য সব রকম কৌশলের আশ্রয় নিচ্ছে। ফেনিসীয়রা সায় দেবে? সহজে না শাহজাদা। পোপ ওদেরকে ওই যুদ্ধে নিজের দলে টানার চেষ্টা করছে, কিন্তু ওরা সায় দিচ্ছে না। বালিবে ঠিক বলেছেন। ভেনিসের রাষ্ট্রদূত এর আগে আমাদের জানিয়েছেন ইতালি অভিযানে তারা নিরপেক্ষ থাকবে। মনে হচ্ছে পোপ পাউলুস প্রাণ হারানোর ভয়ে অস্থির। কিন্তু যাই করুক না কেন, রোম জয়ে সে কোনো বাধা দিতে পারবে না। নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো উচিত জাহাপনা। আমি হামলার শিকার হয়েছি, তাই বলছি। আপনার উপরও গুপ্ত হামলা হতে পারে জাহাপনা। আমাদের শ্রদ্ধেয় জান্নাতবাসী সুলতান এবুল ফেদ মেহমেদ খানও অত্যন্ত বিজয়ের পরপরই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আর ওনার মৃত্যুর পরে ইতালি অভিযান বন্ধ করে দেওয়া হয়। সবার ভাগ্য আগে থেকেই নির্ধারিত মুস্তাফা। আল্লাহ আমাদের কতটুকু হায়াত দিয়েছেন তা কে জানে। আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমি নিশ্চিন্তে যেতে পারবো, কারণ তোমার আর মেহমেতের মতো সাহসী শাহজাদা থাকতে এই সাম্রাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে না।
নাসু এফেন্দি, অনেকদিন পর দেখলাম। আশা করি শরীর মন সুস্থ আছে। ইব্রাহিম পাশা না থাকায় আপনার সুবিধা হয়েছে। সারাদিন দেখি প্রাসাদে পড়ে থাকেন। এত খুশি হবেন না, ভাগ্য বদলাতে সময় লাগে না। ভাগ্য এখন আমার পক্ষে মাত রাখছি, এটা মেনে নেওয়াই ভালো। পাশা এখন নেই, কবর থেকে উঠে আসতে পারবেন না, আপনাকেও আর বাঁচাতে পারবেন না। আমি আপনার জায়গায় হলে সাবধানে চলতাম। রোস্তম আগা, কি হয়েছে নাসু এফেন্দি? কোনো সমস্যা? মালিবে, আপনি এসেছেন জানতাম না, সুস্বাগতম। আমি নাসু এফেন্দির একটু খোঁজ খবর নিচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম কেন এসেছেন। চলো যাই নাসু এফেন্দি। আয়াস পাশা, এ বিষয়ে সব দায়ভার তোমার উপর থাকবে। গালিবের কথাগুলো ভেবে দেখার মতো। প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করো, বিশেষ করে শাহজাদাদের নিরাপত্তা। জি অবশ্যই জাহাপনা। আনাতোলিয়ার বেলারবে পদে দিয়ারবেকিরের বেলারবে মেহমেদ পাশাকে নিয়োগ দিতে চাই। তোমার কি অভিমত? জাহাপনা যা ভালো মনে করেন। কথা শেষ হয়ে থাকলে যেতে পারো। জাহাপনা, মেহমেদ পাশা আনাতোলিয়ার বেলারবে হলে দিয়ার বেকিরের বেলারবের পদ শূন্য থাকবে। এত বড় একটা অঞ্চল শাসকবিহীন রাখা ঠিক হবে না। তোমার পরামর্শ কি? যদি আপনি উপযুক্ত মনে করেন এই দায়িত্বে তেকের সানজাকবে সাবেক মিরাহুর রুস্তম বেকে নিয়োগ দেয়া যায়। রুস্তম আগা, জাহাপনা আপনাকে ডেকেছেন। জাহাপনা, আমি বিদায় নিতে এসেছি। তেকে ছেড়ে এসেছি, অনেকদিন হয়ে গেল। অনুমতি দিন, এবার ফিরে যেতে চাই। আয়াস পাশা তোমাকে দিয়ারবেকিরের বেলারবে পদে নিয়োগ দিতে বলছে। তোমার কি অভিমত? আমার সৌভাগ্য মহামান্য পাশা যোগ্য ভেবেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। আপনি আমাকে যেখানেই পাঠাবেন সেটাই আমার জন্য বেহেশত। আয়াস পাশা, আমার আদেশ, রুস্তমকে আজ থেকে দিয়ারবেকিরের বেলারবে পদে নিয়োগ দিলাম।